এখন কিছু গান রেখে যাওয়ার ইচ্ছা আছে, যেন পরবর্তী প্রজন্ম কিছু গান শুনতে পারে, সেই জন্য আসলে গান করা। ভক্তদের উদ্দেশ্যে তো আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক অভিমান আছে ওদের। তো সেই ক্ষেত্রে সবার কাছ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আমি আসলে এতদিন সবাইকে বঞ্চিত করছি। তো আশা করছি যতদিন বাকি জীবনটা যতদিন থাকবো, বেঁচে থাকবো, ইনশাল্লাহ গানের পেছনেই থাকবো, গানকে নিয়েই থাকবো। এগুলো হচ্ছে মনে হয় আমার ওই যে ইয়ে ভালো আছে, কি বলে, হাবিব ভালো আছে। হ্যাঁ, এদিক থেকে মনে হয় ওই যে কি বলে ছেলেটা নতুন গান করতেছে, যে ওর নামটা যেন কি ভুলে গেলাম। প্রীতম সম্ভবত। প্রীতম না, তার আরেকটু আগের হৃদয়। হৃদয় খানা, ওরা মনে হয় ভালো আছে। ওদের সেট আপ বোধ হয় সব নিজের মধ্যেই আছে। ওরাই বোধ হয়, আমার কাছে মনে হয় যে ওদের মিউজিশিয়ানের ঝামেলাটাও কম, ওরা নিজেরাই মনে হয় ভালো আছে। আমারও মনে হয় এরকম একটা সেট আপ করে নিলে মনে হয় ভালো। হ্যাঁ, হতেই পারে, তারপর নিজস্ব সেট আপ আসলেই খুবই জরুরি। তবে লাইভ পারফর্ম করাটা একটা ডিফারেন্ট আছে অবশ্যই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ভিউটা জানি না, তবে আমার কমেন্ট সেকশনে দেখতেছি, তো কমেন্ট সেকশন যেটা দেখতেছি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। এবং সবাই আসলে, আমি তো মাঝে মাঝে আমার পুরনো গান কিছু যেগুলো মানে ইউটিউবে অনেক জায়গা থেকে তো আপলোড করা আছে, তো ওগুলো দেখি মাঝে মাঝে। তো সবারই একটা আকাঙ্ক্ষা যে কেন আমি নাই, আমি যেন আবার ফিরি। তো সেই হিসেবে দেখলাম যে আলহামদুলিল্লাহ বেশ ভালো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং মন প্রাণ থেকে চাচ্ছে যেন আমি আবার কন্টিনিউ করি। সবার আরেকটা ধারণা আছে যে আমি হয়তো করলাম, আবার কিছুদিন পরে গায়েব হয়ে গেলাম। হ্যাঁ, এটা সবার একটা ধারণা আছে। তো ওইটা যেন না করি, সেটার জন্য সবার একটা আছে।